नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबारो एक खूब सुंदर हेल्दी खाबार निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। यूनिक एकटा रेसिपि एकटु हालका मिष्टि तार साथे साथे पेटटा भरिये राखबे एमन एकटा खाबार। सकाल होक सन्धे होक घुम थेके उठे बोलुन आपनारा एई धरनेर रेसिपिगुलो अवश्यई खाबेन। तार जोन्नो सबार प्रथमे हाफ काप चिड़े निये निलाम এবং এর মধ্যে আমি খানিকটা সুজি অ্যাড করলাম। খানিকটা সুজি এখন ব্যবহার করব, খানিকটা সুজি পরে ব্যবহার করব। এর এরকম একটা মানে গুঁড়ো তৈরি করে নিতে হবে। গুঁড়োটা একটুখানি মিহি গুঁড়ো তৈরি করব। যখন মিহি গুঁড়োটা তৈরি হয়ে গেল তার মধ্যে বাকি সুজিটা আমি দিয়ে দিলাম। একটুখানি দুধও আমি এর মধ্যে আমি অ্যাড করব। দুটো দুধই ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডার দিয়ে দুধ তৈরি করেও ব্যবহার করতে পারেন, নরমাল যে দুধ আসে সেটাও ব্যবহার করতে পারেন। ভালো করে জিনিসটাকে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। একদম খুব সুন্দর দুধের সাথে জিনিসটাকে মিশিয়ে নেবেন। হেলদি একটা খাবার এবং ঘরে থাকা জিনিস খানিকটা ফ্রুট এগুলো দিয়েই তৈরি। খানিকটা দুধ খানিকটা জল আমি এর মধ্যে ব্যবহার করলাম, দিয়ে জিনিসটাকে এরকম ভাবে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব। করে নেওয়ার পরে এবার এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ছেড়ে দেবেন এই কারণে সুজিটাও ফুলে উঠবে আর চিড়েটাও ফুলে উঠবে। তার ফলে কি হবে, পেটটা ভরিয়ে রাখবে, অনেকটা খাবার তৈরি হবে, খুব সুন্দর পেটটাকে ভরিয়ে দেবে। তো মিক্সিং জারের মধ্যে একটুখানি গাজরকে কুচো করে এর মধ্যে দিয়ে দিলাম, একটু খেজুর দিয়ে দিলাম, একটু বাদাম দিয়ে দিলাম। এটা হবে ভেতরের মিশ্রণটা। ভেতরে যে পুরটা আমি দেব সেই পুরটা এখানে তৈরি হবে মিষ্টি পুর। এর একটা আমি এরকম পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা আমার তৈরি হয়ে গেল। এবারে যেটা করব সেটা হচ্ছে সুজির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, দেখুন অনেকটা পরিমাণে একদম সেট হয়ে গেছে। হাত দিয়ে এটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি মধু আমি ব্যবহার করলাম। আমরা সবাই জানি মধু শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে মধুটাকে এরকমভাবে খুব সুন্দর মিশিয়ে নিতে হবে। এটা একদম রেডি হয়ে গেল। দেখুন মিষ্টিটা বুঝে অ্যাড করবেন, তো সেই অনুপাতে শুরুর জলটা সেরকমভাবে দেবেন যাতে করে খুব সুন্দরভাবে, খুব পাতলা না হয় আবার খুব শক্ত না হয়, মিডিয়াম। যেরকম আমরা আটার ডোটা তৈরি করি সেরকম ডোটা তৈরি হবে, স্মুথ একটা ডো। তো এরকমভাবে চিড়েটাকে একটু হাত দিয়ে দিয়ে একটুখানি আরেকটুখানি পেস্ট করে নিচ্ছি। এটা দেখুন একদম রেডি হয়ে গেল। সুজি অনেকটা পরিমাণে জল টেনে নেয়, তো একটুখানি দিয়ে দিয়ে দেখবেন, যারা প্রথম অবস্থায় করবেন করতে করতে দেখবেন এটা একটা খুব সুন্দর হাতে সেট চলে আসবে। তো এটা আমার একদিকে হয়ে গেল। আমি ছোট ছোট 3টে বাটি নিয়ে নিলাম, 3টে বাটির অনুপাতেই আমি তৈরি করেছি। তো এবার খানিকটা করে এর মধ্যে আমি ঘি মাখিয়ে নেব। ঘি মাখাবেন, তেল মাখানোর দরকার নেই, বাটারও মাখাতে পারেন, তবে ঘিটাই সব থেকে বেশি ভালো। এরকমভাবে বাটির মধ্যে আমি খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে যে সুজি আর চিড়ের মিশ্রণটা তৈরি করেছিলাম এই বাটির মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট বাটির মধ্যে এরকমভাবে মিশ্রণটাকে জাস্ট ছড়িয়ে 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 বাটির কোনা অবধি ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে মিডিলের অংশটাকে এরকমভাবে ফাঁকা করে নেব। করে নিয়ে এইবারে যে গাজরের মিশ্রণটা আমি তৈরি করেছি, গাজর খেজুর দিয়ে বাদাম দিয়ে, সেই মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করব। ভেতরের অংশটাকে গাজর খেজুর এই অংশটা থাকলো আর বাইরে হালকা মিষ্টি থাকলো মধুর থেকে। এরকমভাবে কিন্তু জিনিসটা আপনারা তৈরি করতে পারেন। দেখুন জাস্ট হাত দিয়ে এরকম একটু গাজরের অংশটা নিয়ে হাত দিয়ে মুঠো মুঠো করে একটু গোল গোল করে এর ভেতরে ঢুকিয়ে দেবো। ওপর দিয়ে সুজিটাকে দিয়ে আবারও এটাকে চাপা দিয়ে রাখবো। প্রতিদিনকার লাইফে যদি আমরা এই ধরনের রেসিপিগুলো খাই, এগুলো যেমন সুস্বাদু তেমনি কিন্তু মানে শরীরের জন্য হেলদি। যারা মিষ্টি খাবার খেতে ভালোবাসেন তারা এই ধরনের খাবারগুলোকে প্রতিদিনকার লাইফে নিন, দেখবেন শরীরটা একটা আলাদা মাত্রা পাবে। তো এরকমভাবে আমার জিনিসটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে এবার এটাকে ভাপে দেব না, একটা তাওয়া বসাবো, গরম করে নেব। এটার মধ্যে জাস্ট এই জিনিসটাকে উল্টে দেব। একটুখানি ঘি ব্রাশ করে নিতে পারেন, তাতে গন্ধটা ভালো আসে বাইরের। তো এইটাকে একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে আমি গরম করে নিয়ে এবারে বাটিগুলোকে জাস্ট উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রান্না হবে, ভেতর অবধি কুক হবে, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। পোড়া পোড়া ভাজা যদি করেন বেশি টেস্টি হয়। তো এরকমভাবে জিনিসটাকে তৈরি করে নিতে হবে। অন্য স্বাদের খাবার, ভিন্ন রকম, মানে একদম সম্পূর্ণ গন্ধ আলাদা, টেস্ট আলাদা। যেমন গন্ধ বেরাবে তেমনি টেস্ট হবে। দেখুন এরকম কালার ধরবে, যত পোড়াবেন তত মানে স্বাদটা কিন্তু বাড়বে।
তো অবশ্যই এটা একটুখানি অন্য ধরনের খাবার করে দেখতে পারেন। তো এরকমভাবে নিয়ে দেখুন, আমি নিচের দিকটাকে একটুখানি পুড়িয়ে নিচ্ছি। এটা যত পোড়াবেন তত টেস্ট বাড়বে। তো এরকমভাবে কিন্তু হালকা ঘিয়ে ভাজা একটা খাবার, একদম নামমাত্র বলাই যায়, একটু ঘি লেগেছে। তো এটা একদম সম্পূর্ণ এরকমভাবে তৈরি করে নিয়ে এটা একদম দেখবেন শক্ত হয়ে গেছে। তো একটা কাঁটা চামচ দিয়ে ভেতরটা আমি একটুখানি দেখে নিচ্ছি। নতুন নতুন খাবার খুঁজছেন, এই ধরনের রেসিপিগুলো খান। এগুলো একদম নতুন ইউনিক রেসিপি, যেগুলো এর আগে হয়তো আপনারা কখনো বানাননি, দেখেননি, খানওনি। তো এরকমভাবে কিন্তু রেসিপিটা আমি তৈরি করলাম, স্বাদে গন্ধে অতুলনীয়। যত খুশি খান, একদমই শরীরটাকে ঝরঝরে রাখবে। আর বেশি খাওয়া যায় না, সব থেকে বড় কথা হচ্ছে একটা খাবেন দেখবেন দীর্ঘক্ষণ পর্যন্ত আর খিদে পাচ্ছে না, তাহলে অনেকটাই কিন্তু লাভ দেয়। এবার একটুখানি ঠান্ডা হয়ে গেলে পরে কিনারগুলোকে একটুখানি ছাড়িয়ে দেবেন, ছাড়িয়ে দিয়ে জাস্ট উল্টো করে দেবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর বেরিয়ে আসবে। যদি না বেরিয়ে আসে, একটা চামচ দিয়ে একটু নিচের অংশটাকেও নাড়িয়ে দেবেন। ভিন্ন রকমের খাবার যারা একটুখানি খোঁজেন তারা এই ধরনের রেসিপিগুলোকে খান। দেখুন এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আবার যদি মনে হয় পেছন দিকটাকে ভালো করে সেঁকে নিয়ে খেতে পারেন, আরও বেশি টেস্ট হবে। যত সুজিটাকে একটুখানি পুড়িয়ে নেবেন তত এর টেস্ট বাড়বে। তো আমার মোটামুটি 3টে তৈরি হলো। 3জন মানুষ খেতে পারবেন, বা একজন মানুষ সারাদিনে একদম পেট ভরে খান। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। এবার ভেতরের অংশটা দেখাচ্ছি। দেখুন একদম খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা খাবার, অথচ সব ফ্রুট থেকে তৈরি। অবশ্যই এই খাবারটা আপনারা খান, অবশ্যই এই খাবারটা খেতে আপনাদের ভালো লাগবে। ভেতরটা দেখুন, বারবার দেখিয়ে দিচ্ছি। এগুলোকে একটুখানি ভেঙে ভেঙে ওপর দিয়ে একটুখানি মধু ছড়িয়ে খাবেন। ছুরি দিয়ে কাটবেন না, সেরকমভাবে পিস হবে না, এগুলো ভেঙে ভেঙে খেতে হয়। দেখুন ছুরি দিয়ে না কেটে হাত দিয়ে এগুলোকে জাস্ট ভেঙে ভেঙে খাবেন। ফুলের পাপড়ির মতো ছড়িয়ে নেবেন, মাঝখানে মধু দেবেন, মধু দিয়ে তারপরে খাবেন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। চ্যানেলটির পাশে থাকবেন। অবশ্যই এই ধরনের রেসিপিগুলো বাড়িতে তৈরি করে খান। হেলদি তো বটেই, এবং তার সাথে সাথে সময় যে খুব বেশি লাগে তাও কিন্তু নয়। তো বাচ্চা থেকে বড় সবার জন্য আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তো সবাই শরীরের দিক থেকে সুস্থ থাকুন এই কামনা করব। তো একটুখানি দেখুন মধুটা এর মধ্যে ছড়িয়ে দিলাম, যেহেতু মিষ্টিটা আমি কম ব্যবহার করেছি। তো এরকমভাবেই কিন্তু আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যাচ্ছেন তারাও ব্যবহার করতে পারেন, টিফিন হিসাবে নিয়ে যেতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবে দিতে পারেন। এই খাবার অবশ্যই তৈরি করুন। তো দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এতটাই সুন্দর হয়েছে। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একটু অন্য ধরনের খাবার যেটা ফ্রুট থেকে তৈরি করুন। আসলাম তাহলে।